মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো 303 নম্বর রুম, তার মানে ভেতরে ওই ইশিকা শাকচুন্নিটাই আছে। অজয়, আমি বুঝতে পারছি না তুমি তোমার বাড়িতে নিজের বউকে এই কথাগুলো কেন বলতে পারছো না? কিসের একটা হেজিটেশন তোমার? আরেকটা কথা, সেটা হচ্ছে আমি ওই শাকচুনি নাম্বার 2। কে শাকচুনি নাম্বার 2? এই মিত্তির বাড়িতে তো দুটো শাকচুন্নির নজর পড়েছে, তাই একটা শাকচুন্নিকে ব্যবস্থা করার জন্য আমি মাকে নিয়ে হোটেলে যাচ্ছি। এই শোনো, এই বাড়াবাড়িগুলো করবে না। তুমি আমার মাকে নিয়ে কোথাও যাবে না, একটা পা এগোবে না। আপনি বসুন, একদম চেঁচামেচি করবেন না, নয়তো আমি এমন খেচু গোপাল করে চিৎকার করবো না, তখন বাড়ির সবাই শুনবে। বসুন। ঠিক আছে, আমি বসছি বলছো বলে, কিন্তু অন করে দিলাম আমার মাকে নিয়ে তুমি কোথাও যাবে না। আরে এরকম যাবো না বলে হবে না উকিল বাবু। হবে না, আপনি বুঝতে পারছেন না। এই সমস্যার শিকড়টা তো শাকচুন্নি নাম্বার 2ই নাকি? আমরা যতক্ষণ না ওই শিকড় থেকে ওপরাতে পাচ্ছি ততক্ষণ আমরা পচনটাকে আটকাতে পারবো না, এটা আপনি বোঝার চেষ্টা করুন। আমার মন বলছে মা আর জজ সাহেবের এই সম্পর্কে টানাপোড়েনের সুযোগটা না ওই রোগ জাকাত নেবেই নেবে। লোকজন হাসাহাসি করবে, সেটা তো এর জন্য কি বিশ্বাস হতে দেবে না। মায়ের পাশে এই বৌমা ছায়ার মতো দাঁড়াবে। শাশুড়ি আর বৌমার একজোট হওয়ার এই জব্বর কেসটার ধাক্কাটা তো ওই রঘু ডাকাত সহ্য করতে পারবে না। কি বুঝলেন? না বুঝিনি। তুমি আমার মাকে নিয়ে কোথাও যাবে না। আমি যাব না, আমি তোমাকে বলছি যাবে না। জোনাকি আমার মাকে নিয়ে খেলা করবে না। বাবা যা পারে করুক, শাশুড়ি বৌমা মাথা খারাপ করে দিচ্ছে। মিত্তির বাড়ির সবাই মিলে আমার মায়ের পিছনে লেগেছে, কেউ আমার কথা শুনছে না। আরে কালপ্রিট নাম্বার 1 জোনাকি বিশ্বাস কোনো কথা শুনবে না, সেই নিয়েই যাবে মাকে। আর জোনাকি বিশ্বাস ইজ দ্য লিডিং মোস্ট পার্সন এখানে। ওর জন্য হচ্ছে এত কিছু, আমি আর হতে দেব। কি হয়েছে দাদু ভাই? আমারও তো চেঁচামেচি কিসে? আমি ওয়ান্স এন্ড ফর অল একটা কথা বলে দিচ্ছি থামনে, এই মিত্তির বাড়িকে এক করার জন্য আমার মা জাস্টিস অজয় মিটারের ব্যাগেজ বইবে না, আমি সেটা হতে দেব না। অনেকদিন হয়ে গেছে। জোনাকি বিশ্বাস তোমাদেরকে একটা কথা দিয়েছে বলে আমার মায়ের লাইফটা নষ্ট করে দেবে না, সেটা হবে না, পসিবল নয়, সেটা আমি হতে দেব না। রাজু ভাই, সম্পর্ক কি একটা কলমের আঁচড়ে ভেঙে ফেলা যায়? এই যেমন ধরো একটা সই করে মিত্তির বাড়িটাকে বিক্রি করার কথা ভাবছে তোমার বাপ কাকারা। কাগজের কি মূল্য আছে দাদু ভাই? কাগজের কোনো মূল্য নেই। আমাদের এই বাড়ির মাটি, জল, হাওয়া, এই বাড়ির মানুষগুলোর শ্বাস প্রশ্বাস, ভালো মন্দ নিয়ে বেঁচে থাকা, একে একটা সই করে কেউ কিনে নিয়ে যেতে পারে দাদু ভাই? এই যে তোমার বাবা আর মার বৈবাহিক সম্পর্ক বহু বছরের, সেটা কি হঠাৎ করে তোমার মা ভেঙে দিতে পারে? অবশ্য যদি পারে তোমার মা, আমার কোনো আপত্তি থাকবে না, সে কথা আমি তোমাকে জানিয়ে দিলাম। এই মিত্তির বাড়িটাকে এক করার একটা স্বপ্ন, সবাইকে নিয়ে একসঙ্গে থাকার একটা ইচ্ছে, এটা বোধহয় না থাকলেই ভালো হতো। কিন্তু এই দাদা, মা মা তুমি মহিলার সামনে ভেঙে পড়বে না তো? তুমি অনেকে ফেস করতে পারবে তো? প্রভু এই কদিন আমার কাছে যা যা চেয়েছি, আমি জানি না আমি সেগুলো দিতে পারবো কিনা। এই সম্পর্ক ভাঙা, ডিভোর্স পেপারে সই করা, কিন্তু একটা বিষয়ে আমি আমার ছেলের কথা শুনবো। ওই সহজে আর কারোর জন্য চোখের জলও ফেলবো না।
আর আমি কারোর সামনে সহজে ভেঙে পড়বো না। শোন, মা তুমি বসো না, আমি একটু কথা বলে আসছি। ম্যাডাম, এখানে ইশিকা ম্যাডাম আছেন? ইশিকা? হ্যাঁ হ্যাঁ, ইশিকা। মা বলছি 303 নম্বর রুম। তুমি এখানে বসো, আমি দেখে আসছি, দাঁড়াও। আসলে ইশিকা, মানে আমি ঠিক কিভাবে বাড়িতে অজয়, তুমি এখনো কিন্তু করছো। আরে বাবা, এখন যখন সমস্ত কিছু জানাজানি হয়ে গেছে, তাহলে তুমি কিসের এত চাপ নিচ্ছ বলো তো? এই তো 303 নম্বর রুম, তার মানে ভেতরে ওই ইশিকা শাকচুনিটাই আছে। অজয়, আমি বুঝতে পারছি না তুমি তোমার বাড়িতে নিজের বউকে এই কথাগুলো কেন বলতে পারছো না। কিসের একটা হেজিটেশন তোমার? অজয়, মিস্টার রায়ের বাড়িতে এভাবে মুখ লুকিয়ে বসে থাকলে হবে তো? প্রবলেম সলভ হবে? অজয়, না মানে তুই বুঝতে পারছো না আমি অজয়, ঘামটা মোছো, ঘামটা মোছো। কি অবস্থা করেছো দেখো নিজের, কোনো দিক থেকে তো সামলাতে পারছো না। ফোনটা দাও। শোনো ইশিকা, অজয়ের উপর কেন চাপ সৃষ্টি করছো? এখন ওর যা অবস্থা, তাতে যে কোনো সময় কোনো একটা কাণ্ড ঘটিয়ে বসতে পারে। তার দায় তো আমার ঘাড়ে এসে পড়বে না? মিস্টার রায় কি বলছেন বলুন তো? চাপ দেবো না? আরে বাবা, আমাকে ওকে জানতে হবে যে আমাদের রিলেশনটা ঠিক কোন দিকে এগোচ্ছে। মিস্টার রায় মানে রঘুরায়? ইশিকা শাকচুনিটার ওই রঘুরাইয়ের সাথে যোগাযোগ আছে? তোমার নিজেরও তো এখন ডিভোর্স কেস চলছে, সেটা তো আগে মেটাতে হবে। দেখো, এইসব নিয়ে পরে কথা বলছি, এখন আর শুধু শুধু অজয়কে এতটা টেনশন দিও না। আমি যাচ্ছি। জজ সাহেব তো মানে বিদেশ যাননি, এখানে রঘুরাইয়ের কাছে মুখ লুকিয়ে আছে। এত বড় ঘটনাটার পরেও মাকে কি করে মিথ্যে বললেন উনি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।